রাতের গভীর অন্ধকারে যখন শহরের আলোগুলো ক্লান্ত হয়ে নিভে যায় এবং রাস্তাগুলো নিস্তব্ধ হয়ে পড়ে, তখন এক অহংকারী রাজনীতিবিদের জীবনে ঘটে যায় এক অপ্রত্যাশিত মোড়। তিনি ছিলেন একজন প্রভাবশালী এমপি, যিনি ক্ষমতার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলেন, আর তার মুখোমুখি হয় এক সাহসী এবং বুদ্ধিমতী পুলিশ অফিসারের, যিনি আইনের প্রতি অটুট বিশ্বাসী। এই গল্পে লুকিয়ে আছে অহংকারের পতন এবং সত্যের জয়ের এক অসাধারণ কাহিনী, যা আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকার যতই ঘন হোক না কেন, ন্যায়ের আলো সবসময় ফুটে ওঠে। একজন এমপি মদের নেশায় মত্ত হয়ে পায়ে হেঁটে একটি সভা থেকে বাইরে চলে এলেন। রাতের শেষ ভাগ চলছিল এবং তিনি একটি নির্জন পথে টলমল করে চলছিলেন। সেই পথের এক কোণায় একজন তরুণী এবং অত্যন্ত রূপবতী পুলিশ অফিসার কোনো বিশেষ কর্তব্যের জন্য নিযুক্ত ছিলেন, এবং যেই তিনি একজন ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় পথ দিয়ে যেতে দেখলেন, তিনি তার পথ আটকানোর জন্য তার সামনে এসে দাঁড়ালেন। কে আপনি, আর এই সময়ে কোথা থেকে আসছেন? এমপি, যিনি আগে থেকেই মদের নেশায় মত্ত ছিলেন, যখন তিনি এত রূপবতী পুলিশকে তার সামনে দেখলেন, তখন তিনি একেবারে উন্মাদ হয়ে গেলেন। তিনি তার দুই হাত দিয়ে অফিসারের গাল ধরলেন এবং হাসতে হাসতে বললেন, আমাকে চেনেন না প্রিয়তমা? অফিসার এক ঝটকায় তার হাত সরিয়ে দিয়ে রাগের সাথে বললেন, আপনার সাহস কিভাবে হলো একজন অফিসারের ওপর হাত তোলার? এমপি হাসতে হাসতে তার দিকে এগিয়ে গেলেন এবং তার খুব কাছে এসে বললেন, আমি একজন এমপি। এটা শুনে অফিসার একেবারে বিহ্বল হয়ে গেলেন এবং বললেন, স্যার, আপনি যেতে পারেন। এমপি তার পাশ দিয়ে কিছুটা এগিয়ে গেলেন এবং তারপর এক জায়গায় দাঁড়িয়ে তাকে পিছন থেকে দেখতে লাগলেন। অফিসার, যিনি তরুণী ছিলেন এবং ইউনিফর্মে আরও বেশি আকর্ষণীয় লাগছিলেন, তাই এবার এমপি তার পা আবার ঘুরিয়ে নিলেন এবং আরও একবার অফিসারের দিকে আসতে লাগলেন। তার কাছে পৌঁছে তিনি হঠাৎ অফিসারের হাত ধরলেন এবং তার চোখে তাকিয়ে বললেন, চলো আমার সাথে চলো। অফিসার এক ঝটকায় পিছন দিকে সরে গেলেন এবং ভয়ে ভয়ে বললেন, কেন আর কোথায় যাব? এমপি কোনো উত্তর না দিয়ে হঠাৎ তার হাত ধরে সেই নির্জন পথের অন্যদিকে নিয়ে যেতে লাগলেন। রাতের অন্ধকার সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়েছিল এবং এমপি সেই তরুণী অফিসারকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলেন। সেই নির্জন পথ দিয়ে হাঁটতে হাঁটতে তারা একটা পুরনো মতো প্রাসাদের বাইরে পৌঁছালেন। এমপি সঙ্গে সঙ্গে প্রাসাদের দরজা খুললেন এবং দেখতে দেখতে অফিসারকে টেনে ভিতরে নিয়ে যেতে লাগলেন। অফিসার হঠাৎ এমপিকে পিছন দিকে ধাক্কা দিয়ে বললেন, দেখুন স্যার, আমি আপনাকে সম্মান জানাচ্ছি, কিন্তু এখন আপনি সীমা অতিক্রম করছেন। এসব কি? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? এমপি তার হাত শক্ত করে ধরে বললেন, একবার ভিতরে তো এসো, সব জানতে পারবে। অফিসারের সন্দেহ হয়েছিল যে এখন তার সাথে কিছু ভুল হতে চলেছে, কিন্তু তিনি তবুও একজন এমপির ক্ষমতার কারণে তার সাথে প্রাসাদের ভিতরে প্রবেশ করলেন। প্রাসাদ অনেক দিন ধরে বন্ধ পড়েছিল। এমপি প্রাসাদের একটি ঘরের দরজা খুললেন এবং হঠাৎ অফিসারের হাত এক ঝটকায় টেনে তাকে শয়নকক্ষের ভিতরে নিয়ে গেলেন, যেখানে একটি পুরনো ভাঙা মতো বিছানা পড়েছিল। হঠাৎ এমপি আবার দরজার দিকে এগিয়ে গেলেন এবং খিল লাগিয়ে দিলেন এবং তারপর আবার ঘুরে অফিসারের দিকে এলেন। তার কোমরের দিক থেকে হাত বাড়িয়ে বললেন, এক রাত তুমি আমার সাথে এখানে ঘুমিয়ে যাও, তারপর আমি তোমার পদোন্নতি করিয়ে দেব, তোমাকে ডিএসপি বানিয়ে দেব। অফিসারের ধৈর্য এবার জবাব দিয়েছিল। তখনই তিনি একটি জোরে চড় এমপির মুখে মারলেন। এমপি টলতে টলতে দূরে গিয়ে পড়লেন। অফিসার তাড়াতাড়ি দরজার খিল খুললেন এবং প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে গেলেন। এর মধ্যে এমপিও ভিতর থেকে দৌড়ে তার পিছনে এলেন এবং পথের মাঝে তার পথ আটকে হাসতে হাসতে বললেন, তোর মতো শত শত অফিসার আমার একটি ইশারায় লেজ নাড়ায়, এবার দেখ আমি তোর সাথে কি করি। দেখতে দেখতে তিনি তার মোবাইল বের করলেন এবং একটি কল করতে লাগলেন। অফিসার বুঝতে পারলেন যে এখন তার সাথে কিছু খুব খারাপ হতে চলেছে। তিনি হঠাৎ এমপির মোবাইল নিয়ে বললেন, স্যার, আমাকে ক্ষমা করে দিন, ভুল করে হাত উঠে গিয়েছিল, আমি আপনাকে মারতে চাইনি। এটা শুনে এমপির মুখে একটি বিজয়ীর হাসি এলো। তিনি অহংকার করে বললেন, কিন্তু এখন তোর ক্ষমা এমনিই মিলবে না। এইটুকু বলে এবার এমপি অফিসারের কাছে আসতে লাগলেন এবং অফিসার আস্তে আস্তে পিছন দিকে সরতে লাগলেন। রাতের অন্ধকার চারদিকে ছড়িয়ে গিয়েছিল এবং এমপি নির্জন পথে একজন তরুণী অফিসারকে দখল করার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিলেন। এই পথের কিছু দূরত্বে একটা বন্ধ পড়ে থাকা ট্যাক্সি স্ট্যান্ড ছিল, যেখানে যাত্রীদের বসার জায়গা ছিল, এবং যেই অফিসার সেই ট্যাক্সি স্ট্যান্ডের কাছে পৌঁছালেন, এমপি হঠাৎ তাকে ট্যাক্সি স্ট্যান্ডের কেবিনে রাখা চেয়ারের ওপর ধাক্কা দিয়ে দিলেন। এখন অফিসার সেই বড় চেয়ারের ওপর শুয়েছিলেন এবং তার বুক ধড়পড় করছিল। হঠাৎ এমপি তার বাহুর আস্তিন ওপর দিকে তুলে অফিসারের কাছে এলেন এবং তার ওপর ঝুঁকে পড়লেন। এমপির মদের নিঃশ্বাসের দুর্গন্ধ অফিসারের মুখে লাগতে লাগল। পেয়েছিলেন, কিন্তু সম্মানও বাঁচাতে ছিল। হঠাৎ তিনি একটি জোরে লাথি এমপির পেটে মারলেন।
যার কারণে তিনি দূরে গিয়ে পড়লেন। অফিসার তাড়াতাড়ি সেখান থেকে উঠলেন এবং এমপির কাছে এসে বললেন, দেখুন, আমি আপনাকে মারতে চাইনি, কিন্তু আপনি আমাকে খুব বাধ্য করেছেন। অবশেষে আমিও একজন অফিসার। এখন এমপি রাগে লাল হয়ে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, এখন তো আমি তোর ইউনিফর্ম ছাড়িয়েই ছাড়ব এবং তোর পুরো পরিবারকে ধ্বংস করে দেব। একজন এমপির ক্ষমতা তো জানিস তুই। এটা শুনে অফিসার বিভল হয়ে গিয়ে বললেন, দেখুন, আপনি যা করতে চাইছেন সেটা ঠিক নয়। শুধুমাত্র এই কারণেই আমি এই পদক্ষেপ নিয়েছি। এখন এমপি তার কাছে এসে কড়া ভাষায় বললেন, অন্য কেউ হলে এখন পর্যন্ত আমি তার নাম নিশান মুছে দিতাম, কিন্তু তুই কারণ তরুণী এবং রূপবতী, তাই তোর কাছে এখন শেষ সুযোগ আছে। অফিসার ভয় পেয়ে বললেন, কি স্যার? এখন এমপি তার লালসায় অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি হঠাৎ অফিসারকে পিছন দিকে ধাক্কা দিলেন এবং তিনি নিচে পথে গিয়ে পড়লেন। রাতের শেষ ভাগ ছিল এবং একজন তরুণী অফিসার নির্জন পথের মাঝখানে অসহায়ভাবে পড়েছিলেন। তার সম্মান এখন এমপির করুণার ওপর ছিল এবং এমপি তাকে দখল করার জন্য কাছে এগিয়ে আসছিলেন। তিনি আস্তে আস্তে কাছে এলেন এবং নিচে তার কাছে বসে বললেন, এখন তো একটাই রাস্তা তোকে বাঁচাতে পারে, নয়তো তোর কাজ শেষ। অফিসার ভয় পেয়ে বললেন, কোন রাস্তা স্যার? এমপি হাসতে হাসতে বললেন, সেটা তো তুই ভালোভাবেই জানিস, হয়তো তোর সম্মান বাঁচা অথবা তোর ইউনিফর্ম। এখন অফিসার জানতে পারলেন যে যদি এমপির কথা না শোনেন তবে সকালের মধ্যে তিনি তাকে চাকরি থেকে বের করে দেবেন অথবা আরও কোনো বিপজ্জনক ক্ষতি করতে পারেন। কিন্তু তিনি এমপিকে হঠাৎ পিছন দিকে ধাক্কা দিয়ে বললেন, আপনি এখন সীমা অতিক্রম করছেন, আমি আপনাকে হাতকড়া লাগিয়ে দেব, আমি একজন অফিসার। এখন এমপি জোরে জোরে হাসতে লাগলেন, আমাকে হাতকড়া লাগাবি? একজন এমপিকে? হা হা হা, তোর মতো না জানি কত অফিসার এটাই ভাবতে ভাবতে নিজেদের পরিণামে পৌঁছে গেছে। হঠাৎ অফিসার উঠলেন এবং সেই পথ থেকে নিচে নামার একটি কাঁচা পথে দ্রুত দৌড়াতে লাগলেন। পিছন থেকে এমপিও তার পিছনে দৌড়াতে লাগলেন। রাতের অবস্থা ছিল এবং এমপি উন্মাদের মতো তার লালসার নেশায় তার পিছনে দৌড়াচ্ছিলেন। কাঁচা পথে কিছু দূর পৌঁছে পুলিশ অফিসার একটি ভ্যানের কাছে দাঁড়িয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে দরজা খুলে ভিতরে বসে গেলেন। এটি তারই কর্তব্যের ভ্যান ছিল, যা তিনি এক কোণে দাঁড় করিয়ে রেখেছিলেন। হঠাৎ এমপিও দৌড়াতে দৌড়াতে এলেন। যেই অফিসার গাড়ি স্টার্ট করে সেখান থেকে বের হতে লাগলেন, এমপি সঙ্গে সঙ্গে গাড়ির চাবি বের করে নিলেন এবং দেখতে দেখতে ভিতরে প্রবেশ করলেন। তিনি অফিসারকে সিটের সাথে দখল করে নিলেন। তারপর তিনি অফিসারের শার্টের দিকে তার দুই হাত বাড়ালেন। তখন অফিসার হঠাৎ তার মাথা ধরে গাড়ির হ্যান্ডেলে মেরে দিলেন, যার কারণে এমপি খারাপভাবে আহত হয়ে গেলেন। এমপি রাগের সাথে বললেন, এখন তোকে কেউ বাঁচাতে পারবে না, এখন তোর সম্মানও যাবে এবং ইউনিফর্মও। এটা শুনে অফিসার বিভল হয়ে গেলেন। তিনি বললেন, কিন্তু আপনি যা করছেন সেটা ঠিক নয়। এমপি অহংকারে বললেন, আমার জন্য কোনো জিনিস ভুল নয়, আমি সব কিছু করতে পারি। তখনই অফিসার কাঁচা পথ দিয়ে গিয়ে পথে উঠে পড়লেন। পিছন থেকে এমপি আওয়াজ দিলেন, দেখি এখন কিভাবে বেঁচে যায়। তখনই এমপি তার মোবাইল বের করলেন এবং একটি কল করলেন। দেখতে দেখতে সেই নির্জন পথে যেখানে পুলিশ অফিসার বেরোচ্ছিলেন, সামনে থেকে একটি কালো রঙের লেক্সাস এসে দাঁড়িয়ে গেল এবং দেখতে দেখতে দুজন রক্ষী বাইরে এলেন এবং তারা অফিসারের ওপর বন্দুক তাক করলেন। এর মধ্যে পিছন থেকে এমপিও দৌড়াতে দৌড়াতে এলেন এবং অফিসারের হাত ধরে বললেন, বলেছিলাম না এমনিই যেতে দেব না। এমপির মুখে অহংকারের হাসি ছিল। অফিসার এখন বুঝতে পেরেছিলেন যে তিনি সম্পূর্ণভাবে ফাঁসিয়ে গিয়েছেন। তার কাছে এমপির কথা শোনা ছাড়া আর কোনো বিকল্প বাকি ছিল না। এখন এমপি যেই তার রক্ষীদের তার কাছে পেলেন, তখন তার পৈশাচিকতা আরও জেগে উঠল। তিনি অফিসারকে হঠাৎ তার হাত ধরলেন এবং টেনে সেই নির্জন পথে হাঁটতে লাগলেন। অফিসারও ভয় পেয়ে তার সাথে সাথে হাঁটতে লাগলেন। রাত গভীর হয়ে গিয়েছিল এবং তরুণী অফিসারের বাঁচার সমস্ত আশা শেষ হয়ে গিয়েছিল। সেই পথের এক কোণে একটি কাছের পুরনো মতো বেঞ্চ রাখা ছিল। এমপি তাকে টেনে সেখানে নিয়ে গেলেন এবং বললেন, চুপচাপ এর ওপর শুয়ে পড়, নয়তো এখনই রক্ষীদের হাতে তোর কাজ শেষ করিয়ে দেব এবং মিডিয়ায় এই খবর চালাবো যে একজন অফিসার বেআইনি কাজ করতে গিয়ে নিজের সঙ্গীদের হাতে মারা গেছে। অফিসার ভয় পেতে পেতে শেষবারের মতো বললেন, দেখুন, এটা ঠিক নয়, আইন আপনাকে শাস্তি দেবে। এমপি অহংকারের সাথে বললেন, তোর আইনের এমন কি, এখন যা চাই তা দে, তারপর আমি নিজে দেখে নেব আইনকে। তারপর এমপি হঠাৎ অফিসারকে সেই কাঠের বেঞ্চের ওপর ধাক্কা দিলেন এবং তিনি পিছনে পড়ে গেলেন। অফিসার এখন উদ্দাম এমপিকে নিজের ওপর ঝুঁকতে দেখছিলেন। তার বুক ধরপড় করতে লাগল এবং দেখতে দেখতে অফিসারের মুখেও একটি অদ্ভুত নেশা এলো এবং তিনি হাসতে লাগলেন। তিনি এমপির কানে ভালোবাসার সাথে বললেন, 1 মিনিট আমার কথা শোনো। এখন এমপি এবং অফিসার সেই নির্জন অন্ধকার পথে বেঞ্চের উপর বসে গেলেন। এমপি অবাক হয়েছিলেন যে অফিসারের কি হয়েছে, হঠাৎ ভালোবাসার সাথে কথা বলা শুরু করলেন কি করে।
তখনই অফিসার এমপির হাত তার 2 হাতে নিয়ে বললেন, যদি আমি মেনে নিই তাহলে তুমি আমাকে বদলে কি দেবে? এটা শুনে এমপির মুখেও হাসি এলো। তিনি বললেন, কি চাই তোমার? অফিসার ভালোবাসা ভরা দৃষ্টি দিয়ে এমপির চোখে তাকিয়ে বললেন, আমাকে ডিএসপি বানাতে পারো? এমপি অহংকারের সাথে বললেন, শুধু তুমি হ্যাঁ করো আর কিছুদিনের মধ্যেই তুমি ডিএসপি হয়ে যাবে। এটা শুনে অফিসারের মুখে আনন্দ ছড়িয়ে গেল এবং বললেন, হ্যাঁ। এখন অফিসারের মুখে একটি অন্য নেশা এলো। তিনি হঠাৎ এমপিকে ধরে হাত থেকে তুললেন এবং বললেন, চলো, কোথায় চলতে হবে? দুজনে সেই নির্জন পথে হাঁটতে লাগলেন। অফিসার হাসতে হাসতে যাচ্ছিলেন এবং এমপির মুখেও বিজয়ের হাসি ছিল, যেন তিনি এখন তার উদ্দেশ্য সফল হতে চলেছেন। হাঁটতে হাঁটতে অফিসার তাকে সেই কাঁচা পথে নিয়ে গেলেন যেখানে তার ভ্যান দাঁড়িয়েছিল। গাড়ির কাছে পৌঁছে অফিসার এমপিকে ভালোবাসার সাথে বললেন, চলো, চলে এসো আমার গাড়িতে। দেখতে দেখতে অফিসার গাড়ির দরজা খুললেন এবং ভিতরে প্রবেশ করলেন। পিছনে পিছনে এমপিও গাড়ির ভিতরে চলে গেলেন। এখন সেই নির্জন কাঁচা পথে গাড়ির ভিতরে একজন তরুণী এবং ক্ষমতার নেশায় ভরা একজন উন্মাদ এমপি। রাত সম্পূর্ণভাবে কালো হয়ে গিয়েছিল। তখনই এমপি যেই অফিসারের দিকে এগিয়ে গেলেন, অফিসার ভালোবাসার সাথে বললেন, দাঁড়াও, আগে আমার কথা শুনে নাও। এমপি বললেন, এখন কি হলো? অফিসার ভালোবাসার সাথে তার দিকে তাকিয়ে বললেন, আমার আরও একটি জিনিস চাই। এমপি বললেন, হ্যাঁ, তাড়াতাড়ি বলো কি চাই। অফিসার এমপির একটু কাছে গিয়ে বললেন, আমার পদোন্নতির সাথে সাথে টাকাও চাই। এমপি হাসতে হাসতে বললেন, আরে এতটুকু কথা ছিল, তুমি যত টাকা বলবে তোমাকে পেয়ে যাবে। অফিসার হঠাৎ খুশি হয়ে গেলেন, বাহ, তুমি তো খুব ভালো। এমপি বললেন, এখন শুধু কথাই বলবে? অফিসার হাসতে হাসতে বললেন, এখানে গাড়িতে কি হবে, সেই পুরনো প্রাসাদে চালি। এটা শুনে এমপিও খুশি হয়ে গেলেন এবং দুজনে সেই কাঁচা পথ দিয়ে আরও একবার নির্জন পথে এসে পড়লেন। কিছু দূরত্বে এমপির লেক্সাস এবং সেই রক্ষীরা দাঁড়িয়েছিল। এমপি হাসতে হাসতে রক্ষীদের বললেন, মেয়ে রাজি হয়েছে, এখন তোমরা যেতে পারো, তোমাদের কাজ শেষ হলো। রক্ষীরা সেখান থেকে গাড়ি নিয়ে রওনা হয়ে গেলেন আর এমপি এবং অফিসার সেই নির্জন পথে হাত ধরে প্রাসাদের দিকে রওনা হয়ে গেলেন। প্রাসাদের কাছে পৌঁছে এমপি হঠাৎ প্রাসাদের দরজা খুললেন এবং অফিসারকে ভিতরে নিয়ে গেলেন। অফিসারও আনন্দের সাথে ভিতরে চলে গেলেন। দেখতে দেখতে অফিসার নিজে শয়নকক্ষের দিকে এগিয়ে গেলেন এবং দরজা খুলে ভিতরে চলে গেলেন। এমপিও আনন্দের সাথে রুমের ভিতরে চলে গেলেন। এখন অফিসার নিজে থেকেই বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। এমপিও অবাক এবং মনে মনে খুশি ছিলেন যে তার ক্ষমতা এই সব করে দেখিয়েছে। তিনি বিছানার কাছে গিয়ে যেখানে অফিসার শুয়েছিলেন দাঁড়িয়ে হাসতে হাসতে বললেন, বড় শয়তান বেরোলি তুইও, আমি তো ভেবেছিলাম যে রাজি হবি না। হঠাৎ অফিসারও হাসতে লাগলেন এবং বললেন, কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়। অফিসার হঠাৎ উঠে বসে গেলেন এবং এমপির হাত ধরে তাকে নিজের কাছে বিছানায় বসিয়ে নিলেন। এখন সেই পুরনো প্রাসাদের একটি শয়নকক্ষে একজন তরুণী অফিসার এবং এক পিশাচ এমপি একটি বিছানায় বসেছিলেন। রাতের অবস্থা সম্পূর্ণভাবে ছড়িয়েছিল এবং দূরে দূরে কেউ ছিল না। হঠাৎ অফিসার এমপির হাত ধরে বললেন, তুমি সত্যিই আমাকে ডিএসপি বানিয়ে দেবে আর অনেক টাকাও দেবে তো? এমপি হাসতে হাসতে বললেন, আরে এতে কোনো বড় কথা আছে? এখন দেখতে থাকো তোমার ভাগ্য কিভাবে বদলায়। তুমি ধনীও হয়ে যাবে আর ডিএসপিও হয়ে যাবে। মেয়েটির মুখে আনন্দ এলো। তিনি বললেন, বাহ, কত ভালো তুমি। এই মুহূর্তে হঠাৎ অফিসার মাথা ঘুরল এবং তিনি চক্কর খেয়ে সেখানেই বিছানায় পড়ে গেলেন। এখন এই নালী অচেতন অবস্থায় বিছানায় পড়েছিলেন এবং তার চোখ কিছুটা খোলা ছিল। তখনই এমপি দৌড়ে তার কাছে এলেন এবং বললেন, কি হলো তোমার, কি হলো? কিন্তু অফিসার বেহুশ পড়ে রইলেন। এমপি তাকে জোরে জোরে নাড়ালেন। তখন অফিসার হালকাভাবে চোখ খুলে আস্তে আস্তে বললেন, জল, জল চাই আমার। এমপি এদিক ওদিক দেখলেন এবং বললেন, আমি এই মুহূর্তে এখন জল কোথা থেকে আনব? অফিসার বললেন, সেই আমার ভ্যানে জলের বোতল আছে, তাড়াতাড়ি যাও, নিয়ে এসো। এমপি যখন অফিসারের এই অবস্থা দেখলেন তখন তিনি দৌড়ে প্রাসাদ থেকে বাইরে বেরোলেন এবং সেই নির্জন পথে দৌড়ে আচা পথে নেমে গেলেন যেখানে অফিসারের ভ্যান দাঁড়িয়েছিল। তিনি তাড়াতাড়ি ভ্যান থেকে জল নিলেন এবং দৌড়ে আবার প্রাসাদের কাছে পৌঁছে গেলেন। এমপির যাওয়ার পর অফিসার, যিনি ঘরের এক কোণে দেওয়ালের সাথে দাঁড়িয়ে কিছু করছিলেন, যেই তিনি দেখলেন যে এমপি জল নিয়ে আবার এসেছেন, তিনি পকেট থেকে যে জিনিসটি বের করেছিলেন সঙ্গে সঙ্গে পকেটে আবার ঢুকিয়ে নিলেন এবং হঠাৎ বিছানায় গিয়ে সেইভাবে শুয়ে পড়লেন যেন কিছুই হয়নি। এমপি তাড়াতাড়ি প্রাসাদের ভিতরে প্রবেশ করলেন এবং তিনি দেখলেন যে মেয়েটি সেইভাবেই বিছানায় পড়ে আছেন। তারপর তিনি জলের বোতল অফিসারকে দিতে দিতে বললেন, এই নাও জল।
অফিসার তাড়াতাড়ি জল নিলেন এবং পান করতে লাগলেন। জল পান করতেই হঠাৎ অফিসার যেন চাঙা হয়ে গেলেন এবং বিছানা থেকে উঠে বললেন, হ্যাঁ বলো, এখন কি করতে হবে? এমপির মুখে হাসি এলো। তুমি তো আমাকে ভয় পেয়েই দিয়েছিলে। অফিসার বললেন, আরে আমি অনেক সময় ধরে জল পান করিনি, তাই আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন আমি ঠিক আছি। বলো কি হুকুম? এমপি তার কাছে এসে মুখের দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি দিয়ে বললেন, বিশ্বাস হয় না যে তুমি সেই শক্তিশালী অফিসার যে কিছু সময় আগে আমার প্রাণ নিতে চেয়েছিলে, এবং এখন এসব? অফিসার হাসতে হাসতে বললেন, পদোন্নতি এবং টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে। এটা শুনে এমপি হাসতে হাসতে বললেন, সাবাস, এখন আমার তোমার ওপর সম্পূর্ণ বিশ্বাস এসেছে। অফিসার এমপির হাত ধরলেন এবং বললেন, এখানে সোফায় চলে এসো। এমপি বললেন, সোফায় কেন? অফিসার বললেন, এসো বসো তো, আমি বলছি। এখন এমপি সেই রুমে একটি সোফার ওপর বসে গেলেন। অফিসার তার সাথে দাঁড়িয়ে তাকে দেখতে রইলেন এবং তারপর তিনি তার পকেট থেকে একটি কালো কাপড় বের করে নিলেন। এটা দেখে এমপি বললেন, এখন এটা কি? অফিসার বললেন, আমার লজ্জা লাগছে, আগে এই কাপড়টি আপনার চোখের ওপর বেঁধে নিই, তারপর দেখি। এমপি হাসতে হাসতে বললেন, নাও ভাই, যেমন তোমার মন চায় করো। অফিসার সোফার পিছনে এলেন এবং দেখতে দেখতে তার চোখের উপর কাপড় বাঁধতে লাগলেন। তারপর তিনি এমপির সামনে এসে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, কিছু দেখা যাচ্ছে না তো? এমপি বললেন, এখন চোখের ওপর কাপড় বেঁধেছি তো কি করে দেখা যাবে? হঠাৎ অফিসার দৌড়ে ঘরের এক কোণে গেলেন এবং পকেট থেকে সেই জিনিসটি যা এমপির আসার পর তিনি আবার ঢুকিয়ে নিয়েছিলেন বের করে দেওয়ালের সাথে লাগিয়ে দিলেন। তারপর দৌড়ে আবার এমপির কাছে এলেন এবং তার চোখ থেকে কাপড়টি সরিয়ে দিতে দিতে বললেন, হ্যাঁ, এখন বলো কি করতে হবে, আমি সম্পূর্ণ তৈরি। এমপি রাগের সাথে বললেন, এটা কি তুমি অদ্ভুত জিনিস করছো? কখনো কাপড় বাঁধছো, কখনো খুলছো। অফিসার বললেন, আগে আমার লজ্জা লাগছিল, কিন্তু এখন আমি ভাবলাম যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছি তখন লজ্জা কিসের? তখনই এমপি উঠে দাঁড়ালেন এবং তার কাছে এসে হেসে বললেন, ও আচ্ছা, তো এই কথা, লজ্জাকে বের করে দাও, শুধু নিজের পদোন্নতি এবং ধনী হওয়ার ব্যাপারে ভাবো। এটা শুনে অফিসারও হেসে দিলেন এবং বললেন, ঠিক বলেছেন স্যার আপনি। এমপি তার কাছে এলেন এবং তাকে হঠাৎ বিছানার ওপর ধাক্কা দিয়ে দিলেন এবং বললেন, এখন অনেক হয়েছে। তখনই অফিসার হঠাৎ উঠে দাঁড়িয়ে ভালোবাসার সাথে বললেন, শুধু শেষ কথাটা আমাকে বলে দাও, তারপর যা বলবে তাই করব। এমপি রাগের সাথে বললেন, এখন কি কথা বাকি আছে তোমার? অফিসার বললেন, তুমি কি কখনো অন্য কারো পদোন্নতি করিয়েছ? আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে এটা সম্ভব। হ্যাঁ, তুমি আমাকে টাকা দিয়ে ধনী তো বানাতে পারো, কিন্তু তোমার কাছে এই ক্ষমতা কি করে এলো যে তুমি আমাকে ডিএসপি বানাতে পারো? আমার এটা বিশ্বাস হয় না যে তুমি এমন করতে পারো। এমপি হঠাৎ মনোযোগ দিয়ে দাঁড়িয়ে গেলেন। অফিসারও তার কাছে দাঁড়িয়ে গেলেন। এমপি বললেন, এই ছোটোখাটো পথ পাইয়ে দেওয়া আমার জন্য কোনো বড় কথা নয়। এখন গল্প সম্পূর্ণভাবে উল্টে যেতে চলেছিল। অফিসারকে বিশ্বাস করানোর জন্য তিনি এগিয়ে গিয়ে বললেন, আমি না জানি কত মেয়ে যারা আমাকে রাজি করেছে তাদের নিজের জোরে চাকরি পাইয়ে দিয়েছি এবং মাল করে দিয়েছি, আর যারা আমার কথা মানেনি তাদের চাকরি থেকে বের করে ধ্বংস করে দিয়েছি। অফিসার দাঁড়িয়ে তার কথা শুনতে রইলেন এবং এমপি অহংকারে এক এক করে তার সমস্ত কুকীর্তি জানাতে লাগলেন। অমুক দিন আমি অমুক মেয়ের সাথে এই প্রাসাদে এসব করেছি, আমি একজন এমপি, আমি সব কিছু করতে পারি। হঠাৎ অফিসার এমপির কাছে এলেন এবং হাসতে হাসতে বললেন, বাহ, তুমি তো খুব শক্তিশালী এমপি, এসো এখন আমাকেও তাড়াতাড়ি টাকা দিয়ে দাও এবং আমার পদোন্নতি করিয়ে দাও। এমপি যেই মেয়েটির হাত ধরলেন তিনি ঘুরিয়ে একটি জোরে থাপ্পড় তার মুখে মারলেন, যার কারণে তিনি ঘুরতে ঘুরতে দূরে গিয়ে পড়লেন। তার কান থেকে ধোঁয়া বেরোতে লাগল। তারপর অফিসার তার কাছে গেলেন এবং আরও 2-3টি থাপ্পড় তার মুখে দিলেন। এমপি রাগের সাথে বললেন, এখন আমি তোকে ধ্বংস করে দেব, এখন তুই বাঁচবি না। তখনই অফিসার ঘরের এক কোণে গেলেন এবং দেওয়াল থেকে সেই গোপন ক্যামেরাটি নামিয়ে আনলেন, যাতে এমপির সমস্ত কথা রেকর্ড হয়ে গিয়েছিল। অফিসার এমপিকে ক্যামেরা দেখাতে দেখাতে বললেন, এই দেখ, এই হচ্ছে তোর গুনাহের প্রমাণ। এমপি এখন বুঝতে পারলেন যে এটা তিনি কি করে দিলেন। তিনি হঠাৎ অফিসার থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার জন্য তার কাছে গেলেন, কিন্তু এখন অফিসার তার আসল ক্ষমতায় এসেছিলেন। তিনি একটি জোরে লাথি তার পেটে মারলেন, যার কারণে এমপি চিৎকার করতে করতে সেখানেই পড়ে গেলেন। এখন অফিসার তার কাছে এসে বসলেন এবং আরও 2-3টি থাপ্পড় তার মুখে দিলেন। এমপির আগের সাথে বললেন, এখন আমি তোকে ধ্বংস করে দেব, এখন তুই বাঁচবি না। তখন কি ভেবেছিলে যে একজন অফিসার এত দুর্বল হয়ে গিয়েছে যে তোমার মতো নোংরা মানুষের কথা মানতে রাজি হয়ে যাবে? আমি চাইলে তোমাকে আগেই শেষ করে দিতে পারতাম, কিন্তু আমার আসল উদ্দেশ্য ছিল তোমার থেকে এই সত্যিটা বের করানো। এখন এমপি সম্পূর্ণভাবে ভয় পেয়ে এবং অবাক হয়ে তার কথা শুনছিলেন। অফিসার আরও বললেন, তোমার বিরুদ্ধে প্রতিদিন আমার কাছে কোনো না কোনো অভিযোগ আসতে থাকত,
আমি তোমাকে ধরাতে চেয়েছিলাম, কিন্তু তোমার পদের কারণে আমাকে ওপর থেকে অনুমতি মিলছিল না এবং আমি তোমাকে গ্রেফতার করতে পারিনি। তারপর একদিন আমার কাছে একটি মেয়ে এলো, যিনি জানালো যে তুমি এই প্রাসাদে তার সাথে খারাপ ব্যবহার করেছ। এটা আমার সহ্য হলো না এবং আমি তারপর নিজে তোমাকে প্রমাণের সাথে ধরার সিদ্ধান্ত নিলাম। এখন এমপি মুখ ঝুলিয়ে নিচে বসেছিলেন। অফিসার বললেন, তুমি কি ভেবেছিলে যে এই সব খেলা তুমি আমার সাথে খেলছ? এটা সব একটা পরিকল্পনার অংশ ছিল। আমি শুধুমাত্র তোমাকে প্রমাণের সাথে ধরার জন্য পথে দাঁড়িয়েছিলাম। এই মুহূর্তে অফিসার নিজের পকেট থেকে ওয়্যারলেস বের করলেন এবং বললেন, কন্ট্রোল রুম টার্গেট ধরা পড়েছে, ফোর্সের দলকে দ্রুত পুরনো প্রাসাদে পাঠিয়ে দাও। কিছু মুহূর্ত পর বাইরে সাইরেনের আওয়াজ শোনা যেতে লাগল। পুলিশের গাড়িগুলো প্রাসাদের বাইরে দাঁড়ালো এবং সিপাহীরা ভিতরে প্রবেশ করলেন। পুলিশ তাকে প্রাসাদ থেকে বাইরে নিয়ে গেল। মিডিয়াও সেখানে পৌঁছে গিয়েছিল এবং ক্যামেরাগুলো এমপির মুখে জুম হয়ে গেল। সেই এমপি যিনি গতকাল পর্যন্ত ক্ষমতার নেশায় মেয়েদের পদদলিত করার পিশাচ ছিলেন, আজ জনগণের সামনে একজন আসামির মতো ঝুঁকে দাঁড়িয়েছিলেন। কিছুদিন পর আদালত বসল। অফিসার সমস্ত ভিডিও এবং অডিও আদালতের সামনে পেশ করলেন, যার ভিত্তিতে এমপি অপরাধী প্রমাণিত হলেন এবং তাকে কড়া শাস্তি দেওয়া হলো। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অহংকার এবং ক্ষমতা সবসময় মানুষকে অন্ধ করে দেয়। এমপি ভাবছিলেন যে অন্ধকার রাত এবং নির্জন পথে তিনি তার অপরাধ লুকিয়ে রাখবেন, কিন্তু তার নিজের কথা এবং কাজই তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে গেল। কখনো কখনো বিচারের জন্য সত্যকে সামনে আনার উদ্দেশ্যে মানুষকে নিজের সম্মান এবং মর্যাদাকেও মুহূর্তের জন্য বাজি রাখতে হয়। অফিসারও ঠিক এটাই করলেন। তিনি জানতেন যে এমপিকে হাতে নাতে ধরার একমাত্র রাস্তা এটাই, যে আগে তিনি তাকে এই বিশ্বাস করান যে তিনি তার কথা এসেছেন। এই কারণেই তিনি কিছু সময় ভীত, অত্যাচারিত এবং দুর্বল সেজে রইলেন এবং নিজের নীরবতা দিয়ে এমপিকে ফাঁদে ফেললেন। এমপি তার ক্ষমতার নেশায় এটা ভাবতে থাকলেন যে তিনি অফিসারকেও নিজের শিকার বানিয়ে নেবেন। তার খবরই হলো না যে আসল খেলা তিনি খেলছিলেন না, বরং তার সাথে খেলা হচ্ছিল। এটাও সত্যি যে অফিসার তার ধৈর্য, সাহস এবং বুদ্ধি দিয়ে সেই প্রমাণগুলো জোগাড় করলেন যা অন্য কোনোভাবে সম্ভব ছিল না। সেই প্রমাণগুলো পরে আদালতে পেশ হলো এবং এমপিকে কড়া শাস্তি মিলল। তাই মনে রেখো, ক্ষমতার অহংকার সবসময় ভেঙে যায় এবং সবচেয়ে বড় কথা, খারাপ জিনিস যতই শক্তিশালী লাগুক না কেন, অবশেষে সত্যের হাতে একটি দুঃখজনক পরিণতি পায়।